চাই আমরা একটু চেষ্টা করব হাত তুলতে, যাতে আমরা একের পর এক সবাইকে সুযোগ দিতে পারি। হাত তুললে আমরা পর্যায়ক্রমে সকলের নামগুলোকে বলতে পারবো, যাতে সাক্ষ্যটা সুশৃঙ্খল ভাবে হয়। বকুল হালদার বোন প্রথমে হাত তুলেছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরবান্বিত করার জন্য। হালেলুয়া। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, যে সব থেকে বড় আশীর্বাদ যে তিনি আমাদেরকে আক্রান্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন, সুন্দর রেখেছেন, তার আশীর্বাদের মধ্যে রেখেছেন, শোনা তাই যাচ্ছে না, ঈশ্বরকে ধন্যবাদ। একটু নেট ভালো পাই এমন জায়গায় গেলে ভালো হয়, শুনতে পাচ্ছি না। ঠিক আছে দাদা, অন্য কাউকে দিন, আমি অন্য জায়গায় যাই। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি কিন্তু। হ্যাঁ, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি ঈশ্বরকে গৌরব করি। আমি বিভিন্ন পরিস্থিতির মধ্যে থেকে আমি যাচ্ছি, তো ঈশ্বর আমাকে আমার আশা ছিল না, জানি না আমার জন্য এখানে ছিল, সেই জন্য আমি নিয়েছি। আর সেখানে আমি একটা সুন্দর আমার নিজস্ব বাড়ি করার জন্য তিনি আমাকে একটা জায়গা তিনি ছিলেন। তাই আমি ঈশ্বরের ধন্যবাদ করি যে খুব মানে যা ভাবার মানে যায় না তেমন, সেই চিন্তার অতীত কম দামের মধ্যে ঈশ্বর সেই মানে করে দিয়েছে। আর সেখানে আমি একদিন সেই বাড়ি বানাতে পারবো। ঈশ্বর আমার নিজস্ব সেই থাকার একটা বাসস্থান তিনি আমার ছিল না, আমি এখানে ওখানে ঘুরছিলাম, কিন্তু ঈশ্বর এত মহান, তিনি তার উপর আমার, তার বাক্যের উপর আমার ভরসা ছিল, তাকে আমি বিশ্বাস করি, আর তার বাক্যের উপর আমি আশা রেখেই আমি এগিয়ে চলেছিলাম, যে আমি জানি ঈশ্বর একদিন আমাকে ঠিক একটা আমার মানে মাথা গোঁজার ঠায় একটা বাসস্থান করে দেবে। আর সেইভাবেই ঈশ্বর সুন্দরভাবে তিনি আমার একটা সেই বাসস্থান করে দিচ্ছে আর দিয়ে দিয়েছে। আমি ঈশ্বরকে তাই ধন্যবাদ দিই। আর সেই টাকার জোগান ঈশ্বরও করে দেবে, দিয়েছেন। আমি তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, তার গৌরব প্রশংসা করি যে তিনি সমস্ত কিছু করতে পারেন। তাই তার নাম ধন্য হোক, তাকে গৌরব দিই। এবং সবাই আমরা সুস্থ, আমার ছেলে সেই সেই অসুস্থতা আমাদের ছিল, কিন্তু ঈশ্বর তাকে সেই সম্পূর্ণরূপে তাকে সেই সুস্থ করেছেন তার ক্ষত দ্বারা। তিনি সেই 2025 বছর আগে তিনি সেই তার সমস্ত ক্ষত দিয়ে তিনি যে ক্ষত বিক্ষত হয়েছিলেন, তার বাক্য অনুসারে তাহার ক্ষত সকল দ্বারা আমরা প্রত্যেকে আরোগ্য প্রাপ্ত। তিনি জিরেমিয়া 30:17 অনুসারে আমার ছেলে এবং আমাদের প্রত্যেকের স্বাস্থ্য ফিরে এনেছেন ও ক্ষত ভালো করেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশুকে গৌরব প্রশংসা করি যে প্রভু যিশু আমার জন্য, আমাদের জন্য তিনি সেই সমস্ত কিছু তিনি সে দিয়ে দিয়েছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাই আমরা আজকের এই শান্তিতে শান্তিতে এই জগতে আছি, শান্তিতে শান্তিতে ঘুমাচ্ছি, সুস্থ সুন্দর আছি। তাই ঈশ্বরের নাম ধন্য হোক, তার গৌরব প্রশংসা করি, তার মহিমা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, ধন্য যিশু। এবারে পাপিয়া মালিক আইডি থেকে, তারপরে ভাই প্রতীক। পাপিয়া মালিক এই মুহূর্তে। হ্যাঁ, জয় যিশু সবাইকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই যে আজকে একটা সুন্দর দিন। আমরা যে জুম মিটিং এ থাকি, এখানে আমাদের পরিবার আমরা সবাই তো আমাদের যে লোকাল চার্চে আমরা এই জুম মিটিং এ যে থাকি, আমাদের আরো বোন আছে, তো ওর ফ্যামিলিকে নিয়ে 5 জন। তো আমাদের সেই লোকাল চার্চে আজকে আমাদের জলের অবগাহন হয়েছে। তো আমাদের সেই হাফিজুর স্যার, তারই উপস্থিতি সেখানে ছিল। আর ঈশ্বর সবকিছুকে সুন্দর করেছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর সেই জলের অবগাহন হয়েছে স্যারের উপস্থিতিতে। তাই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও গৌরব করি, সবই ঈশ্বরের আশীর্বাদে সুন্দর হয়েছে। হালেলুয়া। হ্যাঁ, ধন্য যিশু। এবারে ভাই প্রতীক, তারপরে রাধারানী মান্না বোন। সর্বমর্ত পাতালের মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু যিশু সর্বদামের সঙ্গে রয়েছেন, তার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছেন, এবং সেই বলেছেন যা বাক্যে বিষয়তে চলেছে। আমরা জানি যে মাতৃ গর্ভ থেকে রক্তকে সওয়া পর্যন্ত তিনি আমাদেরকে তুলিয়া বহন করবেন, তিনিই রক্ষা করবেন। সে আমাদের মহান পিতা পরমেশ্বর প্রভু যিশু ধন্যবাদ দিই, তার গৌরব করি, তার প্রশংসা করি। এবং আমি জানি এবং আমি নিশ্চিত যে প্রভু যিশুর ক্ষতের সকল দ্বারায় আমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাচ্ছি।
আমার যে স্পাইনাল কর্ড যিশু নামে তা ব্যান্ড নিউ হয়ে গিয়েছে আমি জানি, এবং প্রভু যিশুর যে সাক্ষ্য যে তা প্রভু যিশু তার সর্বরক্ষণে উদ্যোগী ঈশ্বর, তিনি তার সকলের কাছে এই সাক্ষ্য বহন করতে প্রভুই আমাকে সাহায্য করে। আমি জানি এবং নিশ্চিত, এই মহান প্রভুকে ধন্যবাদ দিই যে আমি প্রতিদিন নিঃশ্বাস নিচ্ছি, প্রতিদিন আহার করছি, তার জন্য প্রভু যিশুর অনুগ্রহই যথেষ্ট, এবং প্রভু যিশুর অনুগ্রহতেই রয়েছে। এই সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা সর্বশক্তিমান স্বর্গের ঈশ্বর, পবিত্রতম ঈশ্বর প্রভু যিশুকে দিই, এবং ধন্যবাদ দিব মহান প্রভুকে যে তিনি আমাকে মনোনীত করেছেন, তার এই পার্লামেন্টে আমাকে যুক্ত করেছেন, আমাদের স্বর্গরাজ্য সন্তান করেছেন এবং অনন্ত জীবন দিয়েছেন, এবং তার পুনরাগমনে তার সঙ্গে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমার প্রভু যিশুর সঙ্গে একীভূত হয়েছি তার মৃত্যুতে পুনরুত্থানের স্বর্গারোহণে। এই মহান প্রভুকে ধন্যবাদ দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমরাও আমেন বলি যে হয় প্রতীকের স্পাইনাল কর্ড বা যে কোনো অঙ্গ সমস্ত কিছু রিনিউ হোক, স্বর্গ থেকে এসে নতুন লেগেছে, আমরা সেই সাথে আমেন দিচ্ছি। এবারে সাক্ষ্য দিতে অনুরোধ করছি আমেন। রাধারানী বর্ণা বোন, তারপরে তারপরে প্রবোধদা। হালেলুয়া। ধন্য যিশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ। এখানে উপস্থিত থাকা প্রত্যেকটি ভাই বোনকে, পিপিওজিতে প্রত্যেক ভাই বোনকে জানাই ধন্যবাদ। যে প্রভু যিশু আমাদেরকে এই যুগের মধ্যে থেকে আমাদেরকে অনেক কিছু জানতে শিখতে আমরা পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আগে আমরা তেমন কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো আগে আমরা সেই চার্চেও যেতাম, কিন্তু অত কিছু বুঝতাম না, এত কিছু জানতাম না। কিন্তু এই পিওজিতে আসাকালীন আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং বাক্যের দিকে ধ্যান দিতেও পেরেছি। তো তাই প্রভু যিশু আমাদেরকে সুন্দর দিন, এই সুন্দর সকাল প্রভাত আমাদেরকে সুন্দরভাবে দেখতে সাহায্য করেছে। সারাদিনের ভাত নিয়েছেন, রাত্রিকালীন বারও তিনি নেবেন এবং আমাদেরকে সুন্দরভাবে সুস্থ সবল রাখবেন এবং ঘুমাতেও আমাদেরকে সাহায্য করবেন। আর প্রভু যিশুর উপর আমাদের দৃঢ় আস্থা যে আমি চোখ নিয়ে কিছুদিন ভীষণ সমস্যায় ছিলাম, তো সেই চোখ থেকে আমি মুক্তি পেয়েছি। এখন আমি সুস্থ আছি, ভালো আছি। আমার পরিবারকেও প্রভু যিশু সুস্থ সবল রেখেছেন, ভালো রেখেছেন। বৌমাকে সন্তানকেও সুন্দর রেখেছেন, সুস্থ রেখেছেন। আর তো আমরা প্রভু যিশুতে একীভূত হয়ে গেছি, প্রভু যিশুর রক্তের দ্বারা আমরা ক্রয় হয়েছি। তো প্রভু যিশু আমাদেরকে রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তো স্বর্গ থেকে প্রভু যিশুর রক্ত আমাদের জীবনের উপর আরোপ করেছি। আর প্রভু যিশুতে আমরা একীভূত হয়ে সমাসীন হয়ে আমরা প্রভু যিশুর আগমনকালে, প্রভু যিশু এলেই আমরা তার সঙ্গে উম আমরা যাবই যাব, এই বিশ্বাস আমার মধ্যে আছে। তো প্রভু যিশু ঠিক আমাদেরকে নিয়ে যাবেন স্বর্গরাজ্যে, এই আস্থা আমার মধ্যে আছে। এবং আমরা প্রত্যেকটি ভাই বোনও আমরা সেই বিজয় যাত্রায় যাব প্রভু যিশুর সঙ্গে। ধন্য যিশু, হালেলুয়া। এটুকুই আমার সাক্ষী। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। এবারে প্রবোধ দাদা আপনি সাক্ষ্য দিবেন, তারপরে বনবাসী দেবু আইডি থেকে। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের ধন্যবাদ করি। তিনি আমাদের সকলকে সুস্থ সুরক্ষিত রেখেছেন। এই জন্য আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। জয় যিশু, যিশু নামে চাই, আমেন। এবারে দেবু বনবাসী আইডি থেকে। হালেলুয়া। ধন্য যিশু, সকলকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। যে আমার সাক্ষ্য এই যে প্রভু যিশু তিনি আমাকে সেই তামিলনাড়ু থেকে বিগত 17 তারিখ তিনি আসতে আমাকে ইন্ডিয়া সাহায্য করেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সুন্দরভাবে তিনি আমাকে রেখেছেন, আমার পরিবারকে রেখেছেন। আর আগামী দিনেও তিনি আমাকে ব্যবহার করছেন এবং বিশেষ করে আমাদের হাফিজুল দাদা আজকে ইন্ডিয়ায় এসেছেন, আমাদের এখানে আছেন। মঙ্গলবারে তিনি আসবেন। আমার এখানে অনেক লোকজনকে আমরা আহ্বান করেছি, আর এখানে একটা অনুষ্ঠান হবে। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সুন্দরভাবে কাজটা করব বলে আমি বিশ্বাস করি, কারণ ঈশ্বর আগে থেকে মনোনীত করে রেখেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর আমার পার্লামেন্ট গডে যত ভাই বোন আছেন এবং প্রত্যেককে আপনাদের আহ্বান জানাই যে আপনারাও সুযোগ পেলে আসবেন, আপনাদের সময় আপনারা আসবেন। আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আসবেন।
এটা আমার তরফ থেকে, যে আগামী মঙ্গলবার 4টা থেকে 6টা, বিকেল 4টা থেকে 6টা প্রোগ্রাম আছে। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এই সমস্ত কিছু করতে ঈশ্বর সাহায্য করছেন, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। যিশু নামে চাই, আমেন। জায়গার অ্যাড্রেস কোথায়, লোকে কোথায় যাবে? সন্দেশখালী থানা, সন্দেশখালী হ্যাঁ, থানা, সন্দেশখালী জেলা, উত্তর 24 পরগনা, আর কাঠখালি 9 নম্বর বললে আমরা এখানে সবাই আসবো। আর দ্বিতীয় কথা, পার- তুমি দেখো, তুমি বলছো আমি ইন্ডিয়াতে আছি, আমরা সবাই ইন্ডিয়াতে আছি, তুমি তামিলনাড়ুতে ছিলে, পশ্চিমবাংলায় এসছো, হ্যাঁ, ঠিক আছে? ইন্ডিয়াতে আমরা সবাই আছি, সেই জন্য এগুলো বলার সময় বুঝবে যে আমরা ইন্ডিয়াতেই আছি, কিন্তু আমরা তামিলনাড়ুতে ছিলাম, এখন পশ্চিমবাংলায় আছি। আমিও কর্ণাটকে ছিলাম, ব্যাঙ্গালোরে, আমিও কলকাতায় আছি, এরকম ভাবে বলবি, ইন্ডিয়া না, ইন্ডিয়ার নাম বলার দরকার নেই, ঠিক আছে? ধন্যবাদ। জয় যিশু। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ, জয় যিশু। এবারে ঝর্ণা মণ্ডল, তারপরে শুভেন্দু কাঞ্জি ভাই। আর একটা গান হলো যদি বনবাসী বোন রেডি রাখে শুভেন্দুর পরে। ঝর্ণা মণ্ডল বনে শুভ। সকলকে জয় যিশু। মানুষকে ধন্যবাদ করি। পবিত্র পিতা, পুত্র, পবিত্র আত্মা, আমি বলছি ধন্যবাদ করি, জয় যিশু করি। আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আমার বিশ্বাস আমি যা করতে আমার সব কিছু সুবিধা হয়েছে, সব আমি ভালো সেরেসার করে যাবো আগামী। আমার বিশ্বাস আছে, আমার হাঁটা চলা আমার সবকিছু ঠিক আছে। ডাক্তার বলছে সব ভালো, আমি বলছি সব ভালো, আমি কারো কথা শুনিনি। আমার মতে আমি আছি, আমি ঈশ্বর যায়, আমি যেন আরো ভালো করে ঈশ্বরের এসে বাইবেলের বাক্য আমাকে যেন পবিত্র আত্মা যেন ভালো করে শিখিয়ে দেয়, শিখতে পারি, বুঝতে পারি, আমি বলতে পারি, যেমন সুন্দরভাবে লোক সাজিয়ে করে আপনার কথা বলে স্পষ্ট আমি তো আসতেছে না, বেঁধে বলতে বেঁধে পারি, আসতেছে, নেটে আমি প্রবলেম। যেন বলতে পারি ভালো করে, আমি বাইবেল ভালো করে পড়তে পারি, আমি দুটো অধ্যায় পড়ি, কিছুই আমরা বুঝে শুনছি না। যাচ্ছে না। ঝর্ণা বোন আমরা কিন্তু শুনলাম না শেষের অংশটুকু। আচ্ছা, আমরা এবারে শুভেন্দু কাঞ্জি, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য আপনার সাক্ষ্যের মাধ্যমে। তারপরে একটা গানের জন্য অনুরোধ রেখেছি, বনবাসী বোন ধন্যবাদ কৃতজ্ঞতার একটা গান শুনবো। শুভেন্দু কাঞ্জি। স্বর্গের মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, আমাদের জীবন্ত পিতা এবং মহান ঈশ্বর তার অনুগ্রহে আজকের দিনে আমাদের যে লোকাল মন্ডলী আমতলা লাইফ চার্চে ওয়াটার বাপ্তিজম বা জলের অবগাহন, আমাদের চন্দ্রমুখী জানাজা বোন ঢোকেন, তার পরিবার, তার বাবা নিশিকান্ত দলুই, দাদা প্রদীপ দলুই, রুমা দলুই এবং চন্দ্রমুখী দলুই এবং তার মা, 5 জনে মিলে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের উপস্থিতিতে, এবং আমরা যারা ঈশ্বরের ভক্ত সন্তান, আমাদের স্যার ছিল হাফিজুর রহমান মন্ডল, আমাদের পাপিয়া মালিক দিদিভাই ছিল, রাখি দিদিভাই ছিল, আমাদের সকলের উপস্থিতিতে, এবং 5 জন সহ লোকাল মন্ডলীতে আরো 22 জন, যে জলের অবগাহন তারা নিয়েছে ঈশ্বরের পথে, প্রভু যিশুর পথে চলার জন্য তারা যে ডিক্লারেশন দিয়েছে, তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তাদেরকে মনোনীত করেছেন এবং তারা যে প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞার মধ্যে দিয়ে পবিত্র আত্মায় তাদেরকে চালনা করবেন, তারা সঠিক পথে ঈশ্বরের পথে চলবে। কারণ বাইবেলের বাক্য দিয়ে আমি বলতে চাই, মথি 28 অধ্যায় 19-20 পদ, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তিস্ম দাও, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমেন। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের এই বাক্য অনুযায়ী যে তাঁর সন্তানেরা মন স্থির করে এই ওয়াটার বাপ্তিজম তারা নিয়েছে, তার জন্য মহান ঈশ্বরের ধন্যবাদ করি, পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ করি। ইম্মানুয়েল। আমেন। জয় যিশু। জয় যিশু। যে ঈশ্বরের ধন্যবাদ হোক যে তার যে মহান, যে গ্রেট কমিশন, আসলে
ইংলিশটা বললে আমার সুবিধা হয়। আর সেটা করতে পারছেন, এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ করি। আচ্ছা, আমি অনুরোধ রেখেছিলাম বনবাসী বন একটা ধন্যবাদ কৃতজ্ঞতার গান করার জন্য। এরপরে হলো জলি কর্মকার, আপনি সাক্ষ্য সকলকে দিবেন। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুলবেন যাতে সুযোগ দিতে পারেন সবাইকে। হ্যাঁ, বনবাসী বন। সকলকে জয় যিশু, মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ, তোমাকে নিয়ত জানাই ধন্যবাদ। ধন্যবাদ যিশু, তোমায় ধন্যবাদ, তোমাকে নিয়ত জানাই ধন্যবাদ। তুমি প্রভু জীবনদাতা, তোমায় ধন্যবাদ। তুমি যিশু মুক্তিদাতা, তোমায় ধন্যবাদ। ধন্যবাদ যিশু, তোমায় ধন্যবাদ, তোমাকে নিয়ত জানাই ধন্যবাদ। আমি খুব আনন্দিত তাই। একি আনন্দ আজ যিশু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একি আনন্দ, একি আনন্দ আজ যিশু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একি আনন্দ, দুঃখ ছিল, ব্যথা ছিল, ছিল ছিল যিশু আরো ছিল, তোমার অভয় পরশে এনে দিল, আমায় তোমার অভয় পরশ এনে দিল। শান্তি দিল, প্রাণে শান্তি দিল। একি আনন্দ, একি আনন্দ আজ যিশু তুমি দিলে, সে আনন্দ আমি কেমনে ভুলি। একি আনন্দ, পথের শেষে ভালোবেসে গায়ের ধুলো ঝেড়ে নিলে কোলে। পথের শেষে ভালোবেসে গায়ের ধুলো ঝেড়ে নিলে কোলে। আলোয় আলোয় ভরে দিলে, এ জীবন আলোয় আলোয় ভরে দিলে। আলো দিলে, প্রাণে আলো দিলে। একি আনন্দ, একি আনন্দ। আমেন। ঈশ্বরের গৌরব হোক। এবারে জলি কর্মকার বোন, তারপরে সুপ্রিয়া বিশ্বাস। জয় যিশু, ঈশ্বরকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। স্যার বলেছিল যে টাকা পাবে, তা আমি টাকা পেয়েছি, মানে আমার বাবা টাকা পেয়েছে। জুমে আমাদের বাড়ি হাফিজুল স্যার যখন এসেছিল, আমরা দান দশমাংশ দেওয়ার পরই আমাদের তারপরের দিনই আমাদের টাকা, আমার বাবা টাকা পেয়েছে। তাই জন্য মহান প্রভুকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ। ধন্যবাদ যিশু। হ্যাঁ প্রভু, এভাবেই আমাদের যারা তার উপর নির্ভর করে তাদের সবাইকে সাহায্য করে থাকেন। এবারে সুপ্রিয়া বিশ্বাস আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ। হ্যাঁ, আমি সুপ্রিয়া বিশ্বাস বলছি, সুন্দরবন থেকে। আমি কিছুদিন আগে খুব অসুস্থ হয়েছিলাম। অসুস্থ মানে সে মানে মৃত প্রায়, হসপিটাল নিচ্ছিল না। পিএসসি থেকে রেফার করে দিল বসিরহাট, বসিরহাট থেকে রেফার করে দিল পিজি। পিজিতে অ্যাডমিশন পেলাম, এবং পিজি ওরাও ইয়ে দিল না, বললো যে মানে উম, ইয়ে খুব কন্ডিশন খুব খারাপ। তা বন্ড সই করিয়ে নিয়ে আমার চিকিৎসা শুরু করে। চিকিৎসা শুরু করে 16 দিন আমাকে আইইউসিতে রেখে দিয়েছে। রেখে দিয়ে তারপরে আমাকে 10 দিন মতন বেডে দিয়েছিল। এখন আমি বাড়িতে এসেছি। আমি যে কি করে বাঁচলাম একমাত্র ঈশ্বরই জানেন। এখানে একটা যেন মিরাক্কেল। সবাই মানে নাড়ি টাড়ি কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গেছিল, কিন্তু আমি বেঁচে এসেছি ঈশ্বরের দয়ায়। তাই ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আর আমার জন্য যারা প্রার্থনা করেছে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই।
তারা ভালো থাকুক, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি। এই বলে আমি আমার স্বাক্ষর শেষ করলাম। ধন্যবাদ যিশু। গীতসংহিতা 18 অধ্যায় 1 এবং 2 পদ এরূপ লেখা আছে, হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চ দুর্গ। প্রভু আমাদের রক্ষা করতে। ধন্যবাদ যিশু। এবারে মনিকা আইডি থেকে আছেন, হাত তোলা আপনার সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুলবেন যাতে সুযোগ দিতে পারি সবাইকে। হ্যাঁ, মনিকা বোন। নমস্কার। প্রভু যিশু ধন্যবাদ করি, গৌরব করি। স্বর্গমর্ত পাতালের ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ভালোবাসেন। আমি ধন্যবাদ না দিয়ে পারছি না। আজকে এখন আমাদের আমেরিকাতে সকাল। আমি গতকালকে সকালে একটু না বললে হবে না, সেটা হচ্ছে আমি 3-4 বছর আগে একটা ঝিনুক খুলেছিলাম আমেরিকাতেই, হাওয়াইতে। ওর ভিতরে 2টা মুক্তা পেয়েছিলাম, অরিজিনাল মুক্তা। ঝিনুকটা খোলার পরে তো আমি এবছর বাংলাদেশে গেছি, ওই মুক্তা দিয়ে ওই 2টা কানের ফুল বানিয়েছি। কিন্তু গতকাল শুক্রবার এখানে সকালবেলা আমি ওই কানের দুল দুটো পরেছি। আমি বাজারে গিয়েছি, ঘরে আসছি, কাজ করেছি, বাগানে কাজ করেছি রাত্রে। তারপর আমি বিকালে চার্চে গেছি। যখন আমি রাত্রে ঘুমাতে যাব, দেখি আমার কানের ওই একটা দুল নাই। তো আমি তখন একটু বিচলিত হই নাই। আমি আঙ্কেলের কথা মনে করে, আঙ্কেল যে শিক্ষা দিয়েছেন যে তোমরা স্বর্গদূতদেরকে বলো, তারা এনে দেবেন। আমি পদটা মনে করতে পারছি না, তার জন্য ক্ষমা চাই। তা আমি বলে রাত্রে ঘুমিয়ে গেছি, বেশ রাত্রে। প্রার্থনা করলাম, যেরকম স্বাভাবিক করি সেইভাবে প্রার্থনা করে নিশ্চিন্তভাবে ঘুমালাম। সকালবেলা উঠে আমি এই একটু আগে, মানে 5 মিনিট হয়নি এখনো, আমি যখন আমার বাগানের দিকে আবার ঘুরে গেলাম, দেখি সেই বাগানের যাওয়ার পথে ওই দুলটা পড়ে আছে। এই যে আমি হাতে নিয়ে এখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারাও আমাদের বিশ্বাস যেন আরো দৃঢ় হয়। যে বিশ্বাসে আমি প্রার্থনা করেছিলাম, আমরা করি, সেই বিশ্বাসটা যেন আমাদের আরো দৃঢ় হয়। আমি সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের পরিত্রাণকর্তা, আমাদের প্রার্থনার উত্তরদাতা। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আপনাদের সবাইকে ধন্যবাদ দিই। আমরা যেন আরো জাগ্রত হই। ধন্য যিশু, যিশু নামে চাই। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক তার সমস্ত দয়া, তার ভালোবাসার জন্য। আরো যারা সাক্ষ্য দিতে চান হাত তুললে ভালো হয়। এই মুহূর্তে আর কারোর হাত জাগানো নাই, সেই হিসেবে কেউ একজন আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। ইম্মানুয়েল, আমি একটা হালেলুয়া। গান করতে চাই। ঠিক আছে দিদি। থ্যাংক ইউ। Jesus, keep me near the cross. There a precious fountain, free to all a healing stream, flows from Calvary's mountain. In the cross, be my glory ever, till my raptured soul shall find rest beyond the river. Near the cross a trembling sound, love and mercy found me. There the bright and morning star
sheds its beams around me. In the cross, be my glory ever, till my raptured soul shall find rest beyond the river. Near the cross, O Lamb of God, bring its senses before me. Help me walk from day to day with its shadows o'er me. In the cross, be my glory ever, till my raptured soul shall find rest beyond the river. Near the cross I'll watch and wait, hoping, trusting ever, till I reach the golden strand just beyond the river. In the cross, be my glory ever, till my raptured soul shall find rest beyond the river. Thank you. হ্যাঁ, ধন্য যিশু। আচ্ছা, কেউ একজন আনমিউট করেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, এবারে সুযোগ। আরো যারা সাক্ষ্য দিতে চান আপনারা হাত তুললে ভালো হয়, যাতে আমরা আগে থেকে নামটা ঘোষণা করতে পারি। আমি বলতে পারি? হ্যাঁ, সুনীল দাদা বলুন। আরো যারা সাক্ষ্য দিতে চান একটু হাত তুলবেন। আমাকে না, হ্যাঁ, সুনীল দাদা আপনার সুযোগ। আমি সাক্ষ্য দিতে চাই। এটা আমার বিগত 13-3-2025 সে সুন্দর একটা উনি বাক্য আমাদেরকে দাদা শিখাচ্ছিলেন, বলছিলেন আর আমাদের বুঝাচ্ছিলেন। আর ঈশ্বরকে প্রথমে আমি ধন্যবাদ দিই যে তিনি আমার প্রতি যে কার্য তিনি করেছেন, সেটা আপনার একবার দুবার বললে হবে না, এটা 1000 বার বলতে হবে। এই সাক্ষ্যটা আমাকে দিন, কারণ এছাড়া এই সাক্ষ্য হতে পারে, কারণ এটা প্রতিটা লোক যেন জানতে পারে। আমি জীবন্ত, আমি সেদিনকার কি অবস্থার মধ্যে আমি ছিলাম, আর দাদা বাক্য বলছিলেন, আমি শুনছিলাম, কিন্তু বুকের ভিতরে একটা পেন হচ্ছিল লম্বা করে। তা আমি খুব একটা চিন্তাতেও ছিলাম না, কিন্তু হচ্ছে এই পর্যন্ত আমি জানি। তারপরে দাদা হঠাৎ উনি ওনার বাক্য থামিয়ে তারপরে উনি বললেন, যাদের যাদের ব্যথা আছে, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন সবাইকে বললো আপনারা বলুন কার কি হচ্ছে, সবাই বললেন। কিন্তু আমি চুপ করে আজ শুনছি, আমি সবার কথা শুনলাম। লাস্টে দাদা আমার নাম ধরে আমাকে ডাকলেন, সুনীল বাবু আপনার কি হয়েছে? তা আমি বললাম, দাদা আমার বুকের ভিতরে একটা ব্যথা আছে, ভালোভাবে অনুভব করছি। বলছে যিশু আপনাকে ভালো করে দিলেন। আর আমি সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করলাম, এবং সঙ্গে সঙ্গে আমি দেখছি আমার ব্যথাটা নেই, সঙ্গে সঙ্গে চলে গেল, ব্যথা নেই। আজও সুন্দরভাবে আমি ঠিক আছি, এখন কোনো অসুবিধা হয়নি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, কোটি কোটি ধন্যবাদ। এই সাক্ষ্যটা আমাকে একবার নয়, কতবার আমাকে বলতে হবে, কারণ এই সাক্ষ্য আমার দেওয়া দরকার আছে। তাই জন্য আজকে আমি এই সাক্ষ্য দিলাম। ঈশ্বর আমার প্রতি যে কার্য করেছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার মহান নামে ধন্যবাদ দিই। হালেলুয়া, থ্যাংক ইউ। আপনাদের সকলকে জয় যিশু, আমেন। পিতা ঈশ্বর মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনার আর এই ব্যথা হবে না যিশু নামে। ধন্য যিশু।
আরো যিনি সাক্ষ্য দিতে চান আনমিউট করে সাক্ষ্য দিবেন। হ্যাঁ, মানসী রয় আইডি থেকে আপনি হাত তুলেছেন, আপনার সাথে। মানসী রয়, শোনা যাচ্ছে না। হ্যাঁ, প্রভুর গৌরব হোক, ঈশ্বরের গৌরব হোক, মহিমা হোক। ধন্য যিশু। আমি একটি সাক্ষ্য দেব, কারণ আমি কদিন আগে আমি এই সাক্ষ্যটা দিতে পারিনি। আমার ভেতরে ভেতরে খুব একটা মানে আফসোস হচ্ছিল, সেদিনকে আমি দিতে পারিনি। তো আমি এই সাক্ষ্যটা আজকে দিচ্ছি। বেশ কিছুদিন আগে যখন প্রার্থনা হচ্ছিল, আঙ্কেল যখন প্রার্থনা করছিলেন, তখন প্রার্থনা করতে করতে হঠাৎ প্রার্থনা থামিয়ে দিয়ে আঙ্কেল বললেন, কার কি অসুবিধা হচ্ছে বলো। আমাকে এক্ষুনি প্রভু বললেন যে আমার কার কি অসুবিধা হচ্ছে। তখন আমার তার আগে না খুব গা চুলকাচ্ছিল, এত অ্যালার্জিতেই হচ্ছিল, এত গা চুলকাচ্ছে, মানে আমি বাক্য ঠিক মতো শুনতে পাচ্ছি না, মানে আঙ্কেলের কথা ঠিক শুনতে পাচ্ছি না, সমানে ওই দিকটাই মানে মনটা চলে যাচ্ছে। তো আমি তখন প্রার্থনা করছি মনে মনে যে প্রভু তুমি আমার এই আহ আমাকে স্বস্তি দাও। তখন যখন আঙ্কেল বললেন, তখন বলার পরে তখন আমি আমি তখন না বলতে পারলাম না যে আমারই হচ্ছে, আঙ্কেল আমারই হচ্ছে, এটা আমি তখন বলতে পারলাম না। তো আমি সেই সাক্ষ্যটা আমি আজকে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে যখন প্রার্থনা করলেন আঙ্কেল, আমার সেই চুলকানি একদম চলে গেল, একদম চলে গেল। কিন্তু মানে আমি জানি না, শয়তান, আঙ্কেল বলেন যে শয়তান মুখ বন্ধ করে রাখে, আমার হয়তো শয়তান সেদিনকে মুখ বন্ধ করে রেখেছিল, আমি সেদিন সেই সাক্ষ্য দিতে পারিনি। তো আমি তখন ভাবলাম যে আমার তো একদম চলে গেল, তাহলে আমার জন্যই আঙ্কেল মানে বললেন যে কার কি অসুবিধা হচ্ছে তোমরা বলো। তো আমি মানে ঈশ্বরের, সত্যি ঈশ্বর মহিমাময় উনি, মানে আমার সেদিনকে আমি সেই সাক্ষ্য দিলাম, আজকে আমি স্বস্তি পেলাম, সত্যিকারের আমি স্বস্তি পেলাম আজকে এই সাক্ষ্য দিয়ে। তো প্রভু ঈশ্বর ধন্য, মানে ধন্য যিশু, যিশু নামে চাই। আমিন, আমিন, আমিন। আমেন, আমেন। ধন্য যিশু। ফ্লোরেন্স রিটাবন, আপনার সুযোগ। তারপরে রিভা মার্থা। ঈশ্বরের গৌরব করি, ধন্যবাদ করি প্রভু যিশুর। আমি আসলে এই সাক্ষ্যটা দিতে চেয়েছি। একটু আগে বোন বলছে যে শয়তান মুখ বন্ধ করে রাখছে, আসলে সত্যি কথা, শয়তান মুখ বন্ধ করে রাখছে এবং আমার সুযোগ থেকে বঞ্চিত করেছে। আমি যতবারই সাক্ষ্যটা দিতে চেয়েছি, কিন্তু কোনো না কোনো একটা বাধা, হয় কাজে ছিলাম অথবা অন্যজন হাত তুলে ফেলছে। যাই হোক, মার্চের 30 তারিখ, এটা হলো মুসলিম ধর্মের চান রাত বলে আর কি। তো ওই চান রাতে আমরা একটা স্টল দিয়েছিলাম জামাইকা, নিউ ইয়র্ক সিটি জামাইকাতে। কারণ আমরা একটু প্রবলেম ছিল, প্রভু জানেন। তো আমি আবার চিন্তা করলাম যে প্রভু তুমি তো অকাতরে দিয়া থাকো। তা আমি কাজের থেকে এসে আমার হাজবেন্ড দেখছি সমস্ত কিছু রেডি করছে, আমরা একটা স্টল দিব। বেশ কিছু টাকা খরচ করে স্টলটা দিয়ে মানে আমরা চলে গেছি বিকালবেলা। তো আমরা প্রথমবার যেখানে আমি স্টলটা রেডি করেছিলাম, অন্য একটা লোক এসে বাংলাদেশের মতো আচরণ করলো, এখানে তুমি দিতে পারবা না, আমি এখানে স্টল দিয়েছি, তুমি দিলে আমার লস হবে। তা আমরা বলছি কেন দিব না, এটা তো কারো রাস্তা না, আর আজকের দিন সবার জন্য আনন্দ। কিন্তু সে মানলো না। পরে আমি ভাবলাম থাক, ওর সাথে গ্যাঞ্জাম করে লাভ নাই, আমি আবার একটু চলে আসলাম, অন্য জায়গা চলে আসলাম। কিন্তু ওই দিন লাস্ট রোজা, বেচা কেনা হচ্ছে না, অল্প একটু হয়েছে। তার মধ্যে আবার 7টার সময় প্রচন্ড বৃষ্টি হবে বলছে। তো কয়েকজনে বলছে গ্যাঞ্জাম করো না, বাসায় চলে যাও, বৃষ্টি হবে, কিছু করতে পারবা না। তখন আমি মনে মনে ভাবলাম প্রভু, বেশ কিছু টাকা খরচ করেছি, প্রায় $300 মতো খরচ হয়েছে। তো আমার তো যে টাকাটা দরকার তুমি তো জানো। তো প্রভু অন্তর্যামিনী জানেন। কিন্তু ঠিক 7টার সময় বৃষ্টি আসছে এবং বড় বড় ফোঁটা ফোঁটা দিয়ে পড়ছে। সবাই আশেপাশের যত স্টল ছিল ওরা ক্লোজ করে দিয়েছে, চলে যাবে। তুমি আসো না কেন, যাও বাসায় চলে যাও। আমি বলছি না, আমি শুধু যিশুকে বলছি তুমি আমার রক্ষাকারী ঢাল, তুমি আমার বেষ্টনকারী ঢাল। আর বাইবেলের রেফারেন্স দিয়ে আমি প্রার্থনা করতেছিলাম। আমার হাজবেন্ড একটা প্লাস্টিক নিয়ে আসছে, ওটাকে ঢেকে দেওয়ার জন্য, যে খাবারগুলি যেন নষ্ট না হয়ে যায়।
আমি বলছি অবিশ্বাস করছো কেন, রাখো, এখনই বৃষ্টি চলে যাবে। প্রভু যিশু আমাকে রক্ষা করবেন এবং আমাদের প্রার্থনা শুনবেন। আশেপাশে সবাই গিয়ে একটু শ্যামায় দাঁড়িয়েছে, বিল্ডিং এর নিচে যে একটু সানসেট থাকে ওইখানে দাঁড়িয়েছে। বলছে তুমি আসো না কেন? বলছে না আমি আসবো না। আমি 2 হাত তুলে প্রার্থনা করতেছি চোখের জলে, এবং আমি বলছি প্রভু এই স্টেটে কোনো বৃষ্টি হতে পারবে না, অন্য স্টেটে হবে, এবং তোমার গৌরবার্থে আমি এই সাক্ষী দিব, আমি এই সাক্ষ্য দিব। তখন আমার হাজবেন্ড, আমার ছেলেরা পাশে দাঁড়িয়ে ছিল। আর ঠিক একটু পরে সেই বৃষ্টি চলে গেল, এবং সারা রাতেও আর বৃষ্টি আসেনি। সেই আমরা যত কিছু নিয়েছিলাম সমস্ত কিছু বিক্রি হয়েছে, এবং আমি এখানে ডবলের চেয়েও বেশি প্রফিট করেছে। যা আমি আহ, খরচ করেছি তার ডবলের চেয়েও বেশি প্রফিট করেছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর আশেপাশে যারা ছিল বলে আসো আসো, এবং ওরা দেখতেছে আমি 2 হাত তুলে প্রার্থনা করেছি, এবং আমি বলছি যে বৃষ্টি চলে যাবে তোমরা দেখো, কারণ আমরা সেই জীবন্ত ঈশ্বরের সেবা করি। ওরা মুসলিম ছিল, ওদের মধ্যে এই কথা সাহস করে বলতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর তার পরের দিনই আমি আমাদের এক এই আমেরিকায় এক ডাক্তার দাদা দিদি আছে, তাদের বাসায় গিয়েছিলাম। আমরা প্রার্থনা ছিল, কিন্তু আমি এই সেই প্রার্থনায় আমি সাক্ষ্যটা না দিয়ে আমরা চলে আসতেছিলাম, মানে প্রার্থনা শেষ সবাই চলে আসছে, আমি চলে আসবো, আর সেই মুহূর্তে এত ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি হচ্ছে। তখন আমি বেরিয়ে দেখি বৃষ্টি। আমি ফিরে এসে বলছি কি, বলে যে কিভাবে যাবা? আমার হাজবেন্ডকে বলছি আমরা এই সাক্ষ্যটা দেই নাই এবং ঈশ্বরের ধন্যবাদ করি নাই এসে, এই কারণে হয়তো এই বৃষ্টিটা হয়েছে। বসে তাদের নিয়ে হাঁটু দিয়ে প্রার্থনা করলাম এবং ঈশ্বরকে ধন্যবাদ দিলাম। এই ঘটনাটা তাদের কাছে প্রচার করলাম। আমি বলছি এই প্রার্থনা শেষে আমরা আমেন বলবো, বৃষ্টি চলে যাবে, এবং সত্যি সত্যি তাই হয়েছে। বৃষ্টি চলে গেছে এবং আমরা রাত 12টার সময় সেই বাসা থেকে একদম নিরাপদে বাসায় এসেছি এবং এসে তাদের ধন্যবাদ দিয়েছি। আমরা এই সাক্ষ্যটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি দিতে পারিনি। একটু ভয়, একটু ভীতি, একটু সময় নেই, বিভিন্নভাবে। তো আমি ঈশ্বরে গৌরব করি, আমার জীবনে এত আশীর্বাদ ঈশ্বর করে থাকেন, কিন্তু আমি না বলতে পারি না। আমি যদি যত বলি ততই যেন কম হয়ে যায়। প্রতিটা মুহূর্তই যেন ঈশ্বরের আশীর্বাদের হস্তের নিচে আমি আছি, এবং আমি বিশ্বাসে প্রভুর সাথে আছি। আমার সন্তানদের আমি তার হাতেই রাখছি, সমস্ত কিছু আমি প্রভুর হাতে রাখছি, এবং প্রতি মুহূর্তে আমি আশীর্বাদ পাচ্ছি। আমার পথটা মনে নেই, প্রভু যেমন বলেছে যে আমি তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে জল সেচন করব, আমি তোমাকে বেড়া দিয়ে রক্ষা করব। আমার বার্ষের ইয়াটা মনে নাই, কিন্তু আমি ক্ষমা চাই প্রভুর কাছে। সেইভাবে প্রভু আমাকে বেষ্টন করে রাখছেন। ঈশ্বরকে ধন্যবাদ দেই। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমেন। রিভা মার্থাবন, এবারে আপনার সুযোগ। তারপরে শেফালি সিনহা। ধন্য যিশু, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র ঈশ্বরের ধন্যবাদ করি। তো আমার তো সাক্ষী তো কালকে একটা আমাদের বিয়ে বাড়ি ছিল, তো গিয়েছিলাম। গুছিয়ে কথা বলতে গেলে তো এটা একটা প্রবলেম। পিতার কাছে তো আমি মানে ঠিক আছে। যাওয়ার সময় তো ঈশ্বরের, তো যিশু প্রভুর রক্ত দ্বারা আবৃত করেছিলাম। তো আমাদের সমস্ত গাড়িকেও আমি সব আত্মীয় স্বজনকে সবাইকে বলেছিলাম, ঈশ্বরের হাতে দিয়ে দিয়েছিলাম। তো বিয়ে বাড়ি সেরে মানে বাড়ি আসতেছি, তো আমরা পরে এসছি। তো আমার মেয়ের শাশুড়ি শ্বশুর ওরা তো ওদের আগের গাড়ি এসছে। তো আস্তে আস্তে মানে আমার বাড়ি তো ইন্ডিয়া, মানে হলদিয়ার কাছাকাছি। তো এখানে এসে মেছাদা, ওখান থেকে মানে আসতেছে আস্তে আস্তে। তো রাস্তাতে তো রাত্রিতে তো একটা মানে লোক একটা মানে সে মাল খেয়েছিল মনে হচ্ছে। তো সে এক রোড পারাপার হয়ে চলে গিয়েছে। তো আবার কি হচ্ছে, ব্যাকে ঘুরছিল। তো ব্যাকে যা ঘুরে এসছে, তো কাছাকাছি একবারে গাড়ির সামনে চলে এসছে। তো তখন তো গাড়িওয়ালা তো কিছু করার নেই। তো সেই লোকটা এত জোরে মানে তাকে মানে আঘাত করেছে। তো সেই লোকটার আঘাতে সামনের কাঁচ কি হয়েছে ভেঙে সেই লোকটা দূরে ছিটকে পড়ে গেছে। তো লোকটার কি হয়েছে তো জানি না। তো সেই গাড়িতে তো আমার মেয়ে শ্বশুর শাশুড়ি ওরা ছিল। তো সেই কাঁচটা ভেঙে যে কাঁচের যে গুঁড়োগুলো শুধুমাত্র মানে তাদের গাতে পড়ছে, তো তাদের কোনো কিছুই অসুবিধা হয়নি। তো তারা এখন তো সুস্থ আছে। তো ঈশ্বরের কাছে তো আমি ভাবনার ভার দিয়েছিলাম। তো তারা তো এখন ভালো আছে। তো ঈশ্বর তাদেরকে রক্ষা করেছে। তো আমি তাদের উপরে সমস্ত ভাবনা ভার দিয়ে দিয়েছিলাম। তো এতটাই আমার সাক্ষী। তো ঈশ্বর কি সর্বদা আমাদেরকে কি
আবৃত করে রাখে তার রক্ত দ্বারা। তো এতটাই সাক্ষী, ধন্য যিশু, হালেলুয়া। যিশু নামে চাই, আমেন। আমাদের একটু শব্দ চয়নে সতর্ক থাকতে হবে। এই যে আপনার যেমন হলো একটু হলেও শব্দতে সমস্যা ছিল, যে কথা আমি এটা বলতে চাই না যেহেতু এটা লাইভে আছে। সেই সাথে হলো এও ফ্লোরেন্স বোনেরও একটু হলেও সতর্ক থাকলে ভালো হয়। হ্যাঁ, কারণ হলো অন্য ধর্মের নামগুলোকে আমরা না মনে করাটা এখানে উল্লেখ করাটা ভালো হয়, যেহেতু অনলাইনে থাকে, যাতে সবকিছু সুন্দর হয়। তা রিভা মার্থা, আপনাকে আমি সুযোগ দিয়েছিলাম, নাম ঘোষণা করা আছে, আপনি মাইক আচ্ছা, আনমিউট। আমি বলছি দাদা এখন। উপস্থিত পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বরকে অনেক ধন্যবাদ। কয়েকদিন আগে আমার ছেলে অসুস্থ হয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, ছেলে একা ছিল ঘরে। হঠাৎ করে সকালে আমাকে ফোন দেয়, মা আমার খুব পেটে ব্যথা, খুব যন্ত্রণা হচ্ছে, আমি কি করব, হাসপাতালে কিভাবে যাব, এইভাবে অনেক ফোন করছে। আর আমিও অনেক চিন্তায় পড়ে গেছিলাম যে কি করব। হঠাৎ করে আমার মনে পড়লো যে গীত সংহিতা 121-3, যে তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না। আমি পরে হঠাৎ করে আমি স্থির হইলাম, আর চিন্তা করলাম না, আমি একটু প্রার্থনা করলাম এবং আমার ছেলেকে বললাম, বাবা তুমি যাচ্ছ হাসপাতালে যাও, কিন্তু বের হওয়ার আগে শুধু প্রার্থনা করো যে যিশু তোমার কোনো পেট ব্যথা নাই, আমার কোনো পেট ব্যথা নাই। আর সে বলল, এবং একটু পরে সে হাসপাতালে পৌঁছাইছে এবং পৌঁছানোর পরে আমাকে আবার রিং দিয়েছে, মা আমার তো আর ব্যথা নাই, আমি কি করব, ডাক্তারকে আর দেখাবো আজকে? তাহলে তো আর দেখানোর দরকার হচ্ছে না বাবা, দেখছো যিশু তোমাকে ভালো করে দিয়েছে। তাই ঈশ্বরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যে সেদিন সে আমার ছেলের পেট ব্যথা ভালো করে দিয়েছে এবং সে যিশুতে বিশ্বাস করেছে সেই জন্য। এবং আঙ্কেল আমার জন্য প্রার্থনা করে দিয়েছে পক্সের, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার পক্স শুকাতে শুরু করেছে সেই জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে ঝুনু ক্ষেত্রপাল আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ, প্রভুকে গৌরব করছেন। আনমিউট করবেন এবং সাথে করবেন। হ্যাঁ, জয় যিশু, সকলকে মহান ঈশ্বরের গৌরব হোক। আজ আমার নাম ঝুনু, আমি বর্ধমান জেলার বদ্যপুর গ্রাম থেকে মহান ঈশ্বরের সাক্ষ্য দিচ্ছি। গত 10 তারিখে চাকদায় ঈশ্বরের প্রার্থনা সভায় তিনি আমাকে মনোনীত করেছিলেন। তা এখান থেকে যাওয়ার জন্য আমাদেরকে 3টে ট্রেন জার্নি করে যেতে হয়। ঈশ্বর আমাকে সঙ্গে সাথে নিয়ে গিয়েছিলেন এবং ঈশ্বর মহান আছেন। এবং ফেরার সময় আমাদের লেট হওয়াতে আমাদেরকে একটু ছুটো করে ট্রেন ধরে বাড়ি আসতে হয়। প্রভু যিশুর সঙ্গে সাথে থাকাতে তিনি আমাদেরকে বলেছেন, তুমি কখনো ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি। তো সত্যি ঈশ্বর মহান, তিনি আমাদেরকে সুন্দরভাবে গার্ড দিয়ে নিয়ে এলেন এবং অনেক রকম সংকট মুহূর্ত থেকে তিনি আমাকে বাড়ি পৌঁছালেন। এবং বড় আমার আশীর্বাদ হলো বা ঈশ্বরের সাক্ষ্য হলো, সেই দিন আমার নাতিটাকে কোলে করে নিয়ে ওই ট্রেনের ওভারব্রিজে আমাকে 3বার, একবার নৈহাটিতে, একবার ব্যান্ডেলেতে, একবার বইচিতে, এইভাবে 3বার ওভারব্রিজে নিয়ে আমাকে ওঠানামা করাতে আমার বুকের মধ্যে একটা ব্যথা লাগে। আর সেই ব্যথাটায় অন্য কোনো ভাবে অসুবিধা হয় না, কিন্তু যখন কোনো কিছু খাবার খাচ্ছি, জল খাচ্ছি, জলটা যেন ভেতর থেকে আটকে দিচ্ছে, ভেতরে খাবারটা নাবছে, খুব কষ্ট হচ্ছে। কিন্তু এই কথাটা আমি কাউকে বলি না, আমি খালি এটাই মনে মনে ঈশ্বরকে বলছি, ঈশ্বরের আত্মা আমার মধ্যে আছে, এ তো কিছুই হবে না, ঠিক হয়ে যাবে। এইভাবে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার দিন না মঙ্গলবার দিন স্যার প্রার্থনা করলেন, আমাদের স্যার প্রার্থনা করলেন আঙ্কেলজি। আর প্রার্থনায় বলছিলেন, যার যার বুকে ব্যথা আছে এবং যার যার যেখানে ব্যথা আছে, আজ সেই ঈশ্বর সেই ব্যথাকে মানে সুস্থ করলো। তো ঈশ্বর এত মহান, আমি সেই দিন সেই প্রার্থনাটা রিসিভ করলাম। আর সেই দিনের পর থেকে সে আমার খাওয়াটা এখন থেকে সব সুস্থ হয়ে গেছে, আমার কোনো অসুবিধা হয় না।
তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, আর ঈশ্বরের প্রশংসা করি। আর আমি চাই পার্লামেন্ট গডের মধ্যে আমার দ্বারা যেন ঈশ্বর তার কাজকে করবার জন্য আমাকে সাহায্য করে। এটা আমার প্রার্থনা, ঈশ্বরের সকল সন্তানকেই যেন পার্লামেন্ট গডের সঙ্গে যুক্ত রাখতে পারে অনন্তকাল পর্যন্ত, যেন সকলকে তিনি যত সকল সন্তানকে যে স্বর্গে যাবার আগমনের বার্তা জানিয়েছেন সকলকেই যেন ঈশ্বর নিয়ে যান, এই আমার ছোট্ট প্রার্থনা। যিশু নামে চাই, আমেন। আচ্ছা, এবারে সুযোগ আরজিনা খাতুন আইডিতে যিনি আছেন, আপনার সুযোগ প্রভুকে গৌরব দেওয়ার জন্য। প্রেজ দ্য লর্ড। আমি আরজিনা খাতুন। সদাপ্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই, পিতা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই, পুত্র ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই, পবিত্র আত্মা ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। আমি প্রভুতে খুব আনন্দিত। প্রতিটা দিন প্রতিটা সময় আমার খুব আনন্দে কাটছে। আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমি একদম ছিলাম, কিন্তু আমি এখন দিনের দিন মানে প্রতিটা সময় প্রতিটা খুব শান্তি, খুব আনন্দ। ছেলেও ভালো, সুস্থ, আগের থেকে অনেক ভালো। আমি বিশ্বাস করি যে ওই সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আর প্রভুতে কাজ করবে। কারণ পিতা ঈশ্বর আগেই জানে যে তার সন্তানদের কি প্রয়োজন, তা আগে থেকেই তিনি দিয়ে রেখেছেন। আমি এটা বিশ্বাস করি। তো তাই ধন্যবাদ করি, প্রভু যিশুকে অসংখ্য ধন্যবাদ করি, পিতা ঈশ্বরকে ধন্যবাদ করি। গ্লোরি টু গড। হালেলুয়া, ধন্যবাদ যিশু। সদা মঙ্গলময়, তার দ্বারা অনন্তকাল স্থায়ী। আরজিনা, তুমি যে আসছো, তুমি যে বিশ্বস্ত, হ্যাঁ, তোমার ঈশ্বর তোমার এবং তোমার সন্তানের মঙ্গল করিতেছেন, যিশু নামে বলিলাম। আমিন আমিন আঙ্কেল, আমি বিশ্বাস করি। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, উদয় সাহা আনমিউট করেছেন, আপনার কি সাক্ষ্য আছে কোনো? মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, পুত্র ঈশ্বরকে ধন্যবাদ করি, পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ করি আমাদের মধ্যে আছে। আমি বিলাপের 3:22 একটি বাক্য দেখবো। সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হয় নাই, কেননা তাহার বিবিধ করুণার শেষ হয় না। আমি পার্লামেন্ট গডে আমি বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি, এবং আমি পতনের মুখে ছিলাম। যেরকম গীত সংহিতা 145:14 বাক্য বলছে, সদাপ্রভু পতনের সম্মুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করে। আমি পতনের মুখে ছিলাম, কিন্তু আমাকে ঈশ্বর পার্লামেন্ট গডে নিয়ে এসে উত্থাপন। আমি আত্মিক জীবনে বৃদ্ধি পেয়েছি, বিশ্বাসে বৃদ্ধি পেয়েছি, এবং বাক্য দিয়ে প্রার্থনা করতে এবং বাক্য মানে ডিক্লারেশন করতে হবে, এটা আমি শিখতে পেরেছি। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ করি, প্রভু দাসকে ধন্যবাদ দিই যে আমি সুন্দর শিক্ষা পাচ্ছি। জয় যিশু। ধন্যবাদ। জয় যিশু। সকল ধন্যবাদ আমাদের প্রভু যিশু খ্রিস্ট এবং পিতা ঈশ্বরের। আরো যদি কেউ সাক্ষ্য দিতে চান, আনমিউট করে সাক্ষ্য দিতে পারেন। কেউ কি আছেন সাক্ষ্য দিতে চান আরো আজকে? জন দাদা। পবিত্র ধন্যবাদ দিই। প্রভু তো খুব হচ্ছেন, কিন্তু এই 3-4 মঞ্জুবন শোনা যাচ্ছে না। কিন্তু খুব সুন্দর করে দিয়ে বলি, যিশুর কোনো রোগ নেই আর আমার কোনো রোগ নেই। যিশু আমার মধ্যে সব সময় জীবিত। আমি মরে গেছি, কিন্তু যিশুই আমার মধ্যে জীবিত আছে। সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। খুব সুন্দর হচ্ছে, আমার পরিবারকেও খুব সুন্দর হচ্ছে। সেই জন্য মহান ধন্যবাদ। যদি আপনার সাক্ষ্য পরিপূর্ণভাবে আমরা শুনি নেই, কিন্তু প্রভু গৌরব হোক। জন দাদা, আপনি হলো আনমিউট করেছিলেন সাক্ষ্য দেওয়ার জন্য, আপনার সুযোগ। জয় যিশু। আমি যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 23 পদ পড়ি। প্রথমে, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচনা করো, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন।
প্রভুর প্রশংসা করি। কয়েকদিন আগে আমার হঠাৎ ঘুম থেকে, কোনোদিন ওইরকম হয় না, পায়ের পাতার উপরে যে জয়েন্ট আছে, গিট বলে আমরা, এইখানে এত ব্যথা, কোনো কিছুই করি নাই, আর হঠাৎ ওইরকম ব্যথা। তা আমি ওই দাদা যেমন প্রার্থনা করে অনেক সময় বলে শয়তানকে লাথি মারে, আমি ওইটা বিশ্বাস করি না। এরকম কয়েকবার শয়তানকে লাথি মারলাম এবং প্রার্থনা করলাম যিশুর নামে পিতার কাছে, আর সত্যি আশ্চর্যভাবে সেই ব্যথা তিনি সুস্থ করে দিয়েছেন। জয় যিশু, ধন্য যিশু, আমেন। হালেলুয়া। আসুন আমরা আগে একটু প্রার্থনা করে নেই, তারপরে যদি কেউ আর সাক্ষ্য দেন। যদিও মানে আরম্ভে হয় নাই, এখন কোনো কোনো দিন হয়তো অন্যরকম হবে, কিন্তু যাই হোক, আমার সঙ্গে সঙ্গে সকলেই বলি আমরা, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমার প্রতি তোমার দয়া বর্তুক, আমার প্রতি তোমার দয়া বর্তুক, তোমার বচনানুসারে তোমার বচনানুসারে তোমার পরিত্রাণ বর্তুক, তোমার পরিত্রাণ বর্তুক। অনন্তকালের নিমিত্ত অনন্তকালের নিমিত্ত তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত, তোমার বাক্য স্বর্গে সংস্থাপিত। তুমি আমার অধিকার, তুমি আমার অধিকার। আমি বলিয়াছি, আমি বলিয়াছি, আমি তোমার বাক্য সকল আমি তোমার বাক্য সকল পালন করিব, পালন করিব। আমি সর্বান্তঃকরণে আমি সর্বান্তঃকরণে তোমার মুখের প্রসন্নতা চেষ্টা করিয়াছি, প্রসন্নতার চেষ্টা করিয়াছি। তোমার বচনানুসারে তোমার বচনানুসারে আমার প্রতি কৃপা করো, আমার প্রতি কৃপা করো। আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো, আমার প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। ও আমাকে অনুগ্রহ করো, ও আমাকে অনুগ্রহ করো। আমার প্রতি আপন মুখ উত্তোলন করো, আমার প্রতি আপন মুখ উত্তোলন করো। ও আমাকে শান্তি দান করো, ও আমাকে শান্তি দান করো। আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে আশীর্বাদ করো ও রক্ষা করো। ও রক্ষা করো। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, আশীর্বাদ করিবেন, এবং আমি তোমার মধ্য হইতে আমি তোমার মধ্যে হইতে রোগ দূর করিব, রোগ দূর করিব। তোমার দেশে কাহারও গর্ভপাত হইবে না, কারো গর্ভপাত হইবে না, এবং কেহ বন্ধ্যা হইবে না। কেহ বন্ধ্যা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ করিব। প্রভু তোমার এই বাক্যানুসারে আমিও আমরা তোমার সেবা করিব। তাই আমরা বলতে পারি, আমরা কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা সুস্থ সবল শরীরে ব্র্যান্ড নিউ বডি পার্টস নিয়ে তোমার প্রতিজ্ঞা অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে সুস্থ সবল শরীরে 120 বৎসর বাঁচিব। আর তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে
আর তুমি তোমার প্রতিজ্ঞা অনুসারে আমাদেরকে অন্য জলে আশীর্বাদ করিবে। আমাদেরকে অন্য জলে আশীর্বাদ করিবে। আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। ধন্য যিশু, ধন্য যিশু, প্রিয়জির সমস্ত ব্যয়ভার প্রিয়জির সমস্ত ব্যবহার আমরা তোমার উপরে দিয়ে দিলাম। আমরা তোমার উপরে দিয়ে দিলাম। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আর কারো সাক্ষ্য আছে? আপনি আছে কারো সাক্ষ্য? তাহলে আনমিউট করে সাক্ষ্য দিবেন, আর না হলে আমরা প্রভুর বচনে যাব। হ্যাঁ, রাজু হালদার। সকলকে জয় যিশু। হ্যাঁ, সকলকে জয় যিশু। আমার স্কিনে খুব প্রবলেম হয়েছিল। আমি আঙ্কেলের কাছে প্রার্থনা চেয়েছিলাম। আঙ্কেল আমাকে বলেছিল তুমি ওষুধ লাগাও, তুমি সুস্থতা হয়ে যাবে। তা আমি বিশ্বাস করেছি যে আমাকে ঈশ্বর হয়তো আমাকে সুস্থতা পেয়েছি, আমি পুরোপুরি সুস্থ। আমার সাক্ষ্য এটাই। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বর দয়ালু, সবসময় আমাদের সাথে থাকে, সবসময় আমাদের ভালো থাকে। ঈশ্বরের গৌরব হোক, প্রশংসা। থ্যাংক ইউ জিসাস। আমিন। আমেন। আচ্ছা, হাত তোলা আছে শ্রাবণী বিশ্বাস। এবার সুজয়। পবিত্র মহান ঈশ্বরের ধন্যবাদ করি তার অপার অনুগ্রহ ভালোবাসার জন্য। প্রভু প্রতিনিয়ত তার মহা অনুগ্রহে আমাকে পূর্ণ করেছেন। আমি প্রভুর ধন্যবাদ দিই, প্রভুর প্রশংসা করি। আমি প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দিই যে তার মহা দয়ার জন্য। বিশেষ করে প্রভুর প্রশংসা করি। আমি আজকে যখন আমার সন্তানকে নিয়ে, ইথেনকে নিয়ে ঢাকায় আমরা আসছিলাম গোপালগঞ্জ থেকে, রাস্তায় খুব গোঙাচ্ছিল, হয়তো ওর কষ্ট হচ্ছিল। পরে আমি প্রভুর কাছে প্রার্থনা করছিলাম যে প্রভু তুমি আমাদের বল, তুমি আমাদের শক্তি, তুমি তোমার ইথেনের শক্তি, তুমি বল, তোমার সন্তানকে তুমি শক্তি দান করে। এবং প্রভুকে আমি বিশেষ করে ধন্যবাদ দেই। এবং প্রভু সুন্দরভাবে খুব কম সময় আমরা ঢাকায় পৌঁছাতে পেরেছি। এবং প্রভুকে ধন্যবাদ দিই, এবং প্রভুকে বিশেষ করে ধন্যবাদ দেই যে প্রভু আমার সন্তানকে নতুন চোখ দিয়েছেন। আমি বিশ্বাস করি, কারণ দিয়াবল ভেবেছিল যে অনেক আঘাত করেছে আমার সন্তানের মধ্যে দিয়ে, ভেবেছে আমি দুর্বল হয়ে যাব, আমি পিছিয়ে যাব। কিন্তু আমি প্রভুকে ধন্যবাদ দেই যে দিয়াবল আঘাত করেছিল আমার সন্তানের চোখকে। ডাক্তার অনেক নেগেটিভ কথাও বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি দিয়াবল জানে না যে সে আমার সন্তানের চোখকে আঘাত করেছিল, কিন্তু প্রভু আমার সন্তানকে নতুন চোখ দিয়েছে। আমি প্রভুর প্রশংসা করি, প্রভুর ধন্যবাদ দেই যে প্রভু প্রতিনিয়ত তার আশীর্বাদে পূর্ণ করছেন। এবং আমার সন্তানকে প্রভু এই বিছানার শোয়া থেকে, কারণ আমরা প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করছি যে আমরা কখনো বিছানায় শুয়ে থাকবো না। এবং আমি বিশ্বাস করি ইথেন বিছানায় আর শুয়ে থাকবে না, কারণ বিছানা তার সন্তান, প্রভুর সন্তানের জন্য নয়, কারণ প্রভুর সন্তানের জন্য প্রভুর মন্দির, প্রভুর মুখ, প্রভু তার সন্তানের মুখ দিয়েই প্রভুর প্রশংসা গান প্রভু সন্তান করবে। আমি বিশ্বাস করি এবং করছে। তো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু তার সন্তান তার প্রশংসা করছে, তার মহিমা গাইছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রতিনিয়ত প্রভু অনেক আশীর্বাদ করছেন আমার জীবনে, আমার সন্তানের জীবনে, এবং প্রভুতে আশীর্বাদে পূর্ণ করছেন। এজন্য প্রভুর ধন্যবাদ দিই, প্রশংসা করি। এবং আমরা কালকে ডাক্তারের কাছে যাব বিশ্বাস করি প্রভু, এবং প্রভু ডাক্তারের মুখকে বন্ধ করবেন। ডাক্তার কোনো প্রকার নেগেটিভ কথা সে বলতে পারবে না, কারণ প্রভু যাকে সুস্থ করেছেন তার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বলার সাধ্য কারো নাই। আমি প্রভুর ধন্যবাদ দিই, প্রভুর প্রশংসা করি তার আশীর্বাদের জন্য। এবং প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে ধরে রেখেছেন এবং প্রতিনিয়ত তার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমি প্রভুকে ধন্যবাদ দিই, প্রভু প্রশংসা করি। ধন্য প্রভু, ধন্য তার নাম, ধন্য যিশু। আমেন। ধন্য যিশু। হাফিজ দাদা, আপনি হাত তুলেছেন, আপনার সাথে। হাফিজ ভাই শোনা যাচ্ছে? রেখেছে। হ্যাঁ,
আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাকে সাহায্য করছে। বিশেষ করে আমি প্রায় 200 কিলোমিটার ট্রাভেলিং করছি আজকে। প্রায় 4-5টা বাস, অটো, টোটো, আর প্রচন্ড গরম ছিল। আর এর মধ্যেও আমি সেই অনুষ্ঠানে যেতে পেরেছিলাম সময় মতো, এবং সেখানে যাওয়ার সাথে সাথে যদিও আমি জলে নামিনি, লোকাল পাস্টার তারা নেমেছিল, আমাদের সব ভাই বোনদেরকে ব্যাপটিস্ম দিয়েছে, কিন্তু তারা আমাকে প্রচার করতে দিয়েছে, তারা আমাকে প্রভুর ভোজ দিতে দিয়েছে। আমি সেটা ধন্যবাদ দিই। আমার গন্তব্যস্থলে আমি আধা ঘন্টা আগে পৌঁছে গেছি, এবং সেটা গৌরব হোক। ঈশ্বর মহান। এইভাবে আমরা প্রোগ্রাম এখনো আছে প্রায় 5টা-6টা। সেজন্যই আমি চাই যেন ঈশ্বর ঠিক যেভাবে ব্যবহার করছে, ঈশ্বর যেন আমার সুস্থ শরীর এবং ভালো রাখে। আমি এই জন্যই বলছি কারণ প্রচন্ড গরম। আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি, তো অ্যাডজাস্ট করে আমার মাঝে মধ্যে অসুবিধা হয় ধুলোবালিতে, কিন্তু ঈশ্বর সাহায্য করছে এবং আমাদের ভাই বোনেরা সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। আর সেই জন্য আমি আরো কয়েকদিন থাকবো, যেন ঈশ্বরের গৌরবার্থে ঈশ্বর আমাদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করে। আর কালকের সেই পুনরুত্থান সানডে, সেই জন্য আমি আশা করি আমাদের জুমেও সেই বিষয়ে আঙ্কেল বা যারা প্রচার করবেন আলোচনা হবে। তাই আসুন আমরা ঈশ্বরের গৌরব করি, স্তুতি করি যে ঈশ্বর আজকে আমাদের সেই 22টি আত্মা আমাদের সবাই আমরা জয়েন করেছি, কিন্তু ডিক্লারেশন দিল আজকে জলদীক্ষা নিয়ে বা ওয়াটার ব্যাপটিজম নিয়ে, এবং ঈশ্বরের রাজ্যে তারা গৌরব করছে। তাদেরকে আমরা কিছু জনকে আমরা একটা করে বাইবেল দিতে পেরেছি, এবং আগামীতে আরো আমরা চেষ্টা করছি। তাই সেজন্য প্রার্থনা করবেন যেন ঈশ্বর আমাদেরকে উত্তর সারা পশ্চিমবাংলায় যে স্বর্গ পূর্ণ হবে নরক শূন্য হবে সেই স্লোগান আমরা যেন দিতে পারি। আমাদের বনবাসী বোন যেটা বলেছে যে ওর বাড়ি সুন্দরবনে, একদম সুন্দরবনের ভিতরে, আর সেখানে আমি যাব ঠিক করেছি। আর সেই জন্য যেন সেই সব এলাকায় যেন ঈশ্বর অলৌকিক কাজ হয়, যিশুর অলৌকিক কাজ হয়, এবং সেখানেও যেন আমরা সেই সাক্ষ্য দিতে পারি যে প্রভু তুমি কত মহান। এই প্রথমবার বনবাসী তার বাপের বাড়ি নিয়ে যাচ্ছে। বনবাসী অনেক বছর ধরে প্রভুতা আছে, অনেক বছর বলতে 5-7 বছর, কিন্তু তার পরিবারের লোকেরা বা অন্যান্যরা এখনো প্রভুতা নেই। সেই জন্য আমরা যাবো, যেন সেখানে অনুষ্ঠান করতে পারি এবং ঈশ্বর গৌরবার্থে বনবাসী একটা ছোট্ট বাড়ি তৈরি করেছে, আর সেটা মন্ডলী হিসাবে হবে মঙ্গলবারে। আর আমরা সেখানে সবাই উপস্থিত হয়ে যেন ঈশ্বরের হাতে সমর্পণ করতে পারি। দা পার্লামেন্ট অফ গড বা ট্রাম্পেট চার্চের গৃহমন্ডলী সেখানে, আর সেটা ঈশ্বরের নামে আমরা ডেডিকেশন দেবো। তাই আঙ্কেল আমাদের হয়েও ধন্যবাদ দেবেন এবং বনবাসীর হয়ে ধন্যবাদ দেবেন, এবং সে যেন সেই এলাকায় নদীমাতৃক দিয়ে একদম নদীর ধারে বাড়ি। আর ওর বাড়িতে যেতে গেলে যে কোনো দিক থেকে গেলে একটা নদী পার হতে হবে, 4 ধারে নদী। আর সেই জন্য ঈশ্বর সেখানে ব্যবহার করবে, আর এলাকায় প্রভু যিশু জয় জয়গার হবে। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমি একেবারে মানে হয়ে যাচ্ছি। বনবাসী আছো নাকি? হালেলুয়া। বনবাসী আছে? আছে আছে স্যার, আছে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি প্রার্থনা করছি পার্লামেন্ট অফ গড, তখন তোমরা এটা কি পার্লামেন্ট অফ গডের মন্ডলী করতে চাচ্ছ নাকি না, না কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, হাফিজ যেটা বললো একটু, হাফিজ পার্লামেন্ট অফ গড এর ও আর কোথাও নেই। ও প্রথম থেকে ডিক্লারেশন দিয়েছে আমার একটাই আচ্ছা। মন্ডলী, সেটা হচ্ছে পার্লামেন্ট অফ গড। ও আর কোথাও যায় না, আর সেজন্যই এইভাবেই আমাদেরকে ডিক্লারেশন দিয়েছে। সেজন্য আমি যাব, তার পরবর্তীকালে হয়তো যাই দূর ওটা দেখাশোনা করবে ভাই শুভেন্দু, আর যারা লোকালে আছে তাদের আমরা সময় সময় পাঠাবো। ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু দয়াময়, তুমি দেখেছো প্রভু গো, এই পার্লামেন্ট তোমার, এই ট্রাম্পেট চার্চ তোমার, এই ইন্ডিয়ায় প্রভু গো প্রথমে কবিতা খারনা এবং তারপরে প্রভু গো এই বনবাসী, আমার যতদূর জানা আছে
প্রভু তোমার গৃহ, ওখানে তুমি আছো। এই পার্লামেন্ট অফ গডের গৃহে প্রভু গো, সলোমন যেমন প্রার্থনা করেছিলেন, যে কেউ এসে, লিখে রাখো বনবাসী, কবিতা খান্না লিখে রাখো, এই পার্লামেন্ট অফ গডের গৃহে এসে যে কেউ যে কোনো বিষয় তোমার কাছে বিনতি করবে, তুমি তা স্বর্গ হইতে শুনিবে এবং উত্তর দেবে। যদি কেউ ভুলও করে, তুমি তাদেরকে ক্ষমা করিবে, এবং যা কোনো বিষয় তোমার কাছে বিনতি করিবে, এবং তুমি তা স্বর্গ হতে উত্তর দিয়ে তা যিশু নামে সাধন করিবে। হালেলুয়া। এবং এই পরিবার যারা দিচ্ছে প্রভুগো তোমার ঘর, আমি বিনতি করি প্রভুগো যে ওইখানে প্রতিটি জায়গায় 10 তলা বিল্ডিং উঠে যাবে, যিশু নামে উঠিবেই। কোথার থেকে টাকা আসবে আমি জানি না, কিন্তু আসবে। আর হাফিজ বা যারাই এগুলো পরিচর্যা করবে, হাফিজকে মন তুমি দেখেছো যে সে তোমার জন্য ছুটে বেড়াচ্ছে, কোনো ওয়েদার উপেক্ষা করছে না, উপেক্ষা করে চলছে, ওয়েদার উপেক্ষা করছে। আমরা জানি যে তুমি প্রভুকে সুস্থ না রেখে পারো না, এবং তাকেও তুমি মহা আশীর্বাদ করবে। এবং আজকে যে ভাই বোনেরা প্রভুকে জলের অবগাহন নিয়েছে, প্রভু তোমার হাতে আমি তাদেরকে তুলে দিচ্ছি। শয়তানের কোনো শক্তি নাই, পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা তাদেরকে আবৃত করে তোমারই হাতে, তোমারই ধন তোমারই হাতে তুলে দিচ্ছি, তুমি সুরক্ষা করিবে। ধন্য যিশু, ধন্য যিশু, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, সদা প্রভুর স্তব গান করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমেন। ধন্য যিশু। এবং প্রভু এর পরেও যারা প্রভুকে এইরকম মনোনয়ন নেবে যে তোমার ঘরের জন্য তারা করবে, আমি জানি প্রভুগো হৃদয়বাবুর সময়ও যে তারা মহা আশীর্বাদে পূর্ণ হয়েছিলেন, এবং সেই আশীর্বাদ, সেই ঈশ্বর তুমি এখনো যারা তোমার ঘরের জন্য জায়গা দিয়ে দেবে প্রভু, তুমি তাদেরকে স্বর্গ থেকে তুমি স্বর্গ নাবিয়ে নিয়ে আসবে সেখানে প্রভু। ধন্য যিশু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার সমাদর হোক। Glory be to God. Glory be to God, for he is merciful. Thank you, Father. Thank you, Jesus. Thank you, Holy Spirit. যিশু নামে চাই। আমেন, আমেন। Amen, amen. Amen, amen, amen. 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 Praise the Amen. Lord. Glory to Amen. God. Hallelujah. Praise the Lord. Amen, Hallelujah. amen, Praise the amen. Lord. Amen. Hallelujah. Joy to you. আমিন, হালেলুয়া। আহ, আমেন। ইসে ঝুনু ক্ষেত্রফল সাক্ষ্য দিয়েছে, আর তো দরকার নাই, সাক্ষ্য একবার হয়েছে তো, যে এই যে ইসেরা তোমরা লিখে রাখবে, কবিতা খান্না আর দেবা কি বনবাসী লিখে রাখবে যে প্রার্থনাটা করলাম, ওই গির্জাঘরে এসে সে তার সুস্থতা হোক, টাকা পয়সা হোক, যা যে কোনো বিষয়ে চাইবে, প্রভু তা দেবেন। আমেন, বিশ্বাস করো, আমেন। বিশ্বাস করো। বনবাসী কবিতা, কবিতা আছে নাকি? হ্যাঁ, বিশ্বাস আমি করো। তো বিশ্বাস। আমেন, আমেন। এটা খাতায় লিখে রাখবে, বাইবেলে আছে, সাক্ষ্যের কথা বদ্ধ করো। মসিকেও বলেছিলেন বদ্ধ করতে। এবং এর পরেও যারা এগুলো করবেন, ঈশ্বরের জন্য যারা আগাবেন, দেখবেন যে তারা, কারণ আমি আমার জীবন দ্বারা সেটা আমি জানি, যারা ঈশ্বরের জন্য এরকম ভাবে আগিয়ে আসবেন, যারা এখানে গির্জাঘর বানাবেন, ঈশ্বর
আপনাকেও আশীর্বাদ করবেন। শুধু ওইখানে না, ওই আমেন। কবিতাকে বনবাসীকেও আশীর্বাদ করবে। এবং কখন হবে বলছি না, কিন্তু হবেই হবে। ওখানে 10 তলা আমেন বাড়ি আমেন উঠবে। আমেন, প্রেজ দ্য লর্ড। ওরা ভাড়া দেবে, ওরা ঈশ্বরের ঘর করবে, ওখানে বাইবেল স্কুল হবে, সব লিখে রাখবে কবিতা এবং বনবাসী। বাইবেল স্কুল হবে, সবকিছু হবে। অনেক লোকেরা দূর দূরান্ত থেকে আসবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য, এবং এই আশীর্বাদ কন্টিনিউ করবে যারাও ভবিষ্যতে ঈশ্বরের গড়ের জন্য এইভাবে চিন্তা করবেন। আমেন। আমেন, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই, নাকি সেবাস্টিন আরো নেবে সাক্ষ্য? মনে হয় যে হীরা লিনা চেষ্টা করছিল বারে বারে, ওনাকে একটা সুযোগ দিই, তারপরে হিরালিনা কি এই যে বাংলাদেশে যার জন্য প্রার্থনা করলাম, হ্যাঁ হ্যাঁ টিউমার, হ্যাঁ আছো দাদা নাকি? আমার আছি। কেন যেন আমি জানি না, আজকে আমাকে প্রভু তোমার কথাটা বারবার মনে করাচ্ছিলেন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ গড। দাদা আমার টিউমার আমি রিমুভ হয়ে গেছে ধন্য যিশু। দেখলে, আজকে 4 দিন। আমি তাই এখন প্রে করছিলাম যে দেখলে আমি আপনার সাক্ষ্যতে এসে আমি যে থাকতে চাই ব্রেস্ট আপনাদের যে ব্রেস্ট থাকবো। টিউমারে তোমাকে অপারেশন করতে হতো, কমপ্লিকেশন হতো, কিচ্ছু নাই। আমাদের না ঈশ্বর মহান। হ্যাঁ, কিন্তু ওই একটা জিনিস হয় কি, মানুষ আশীর্বাদ পাবার পরে চলে যায়, চলে গিয়ে তারপরে আবার হয় কি বেশ কিছুদিন ভালো থাকে। যিশু বলেন নাই যে এরপরে তখন ওই একটার জায়গায় 7টা আসে, এসে শেষ করে দেয়। তখন আর তুমি এসে, আমি তখনকার কথা বলতে পারবো না এখন। তোমার আসতে বলি কিসের জন্য? তুমি আসলে কি এখানে আমাকে 5টা টাকা দেবে? না। তোমার কি কোনো অসুবিধা হবে? না। তোমার ঘরে ওয়াইফাই আছে, তুমি শুনবে, কোনো অসুবিধা হবে? হ্যাঁ, প্রভুর জন্য যদি তুমি সময় দাও, প্রভুকে কেউ কোনোদিন ঋণী করতে পারে না। ধন্য যিশু। এটাই বললাম, মানুষ দয়া পেয়ে, কারণ প্রভু যিশু বলছেন যে আর 9 জন কি সুস্থ হয় নাই? এই একজন ফিরে এসছে, এ সমরীয়। চিন্তা করতে পারো। যাই হোক, আভা কি বলবে? আভা বারৈবন ভাগ তুলেছিলেন, আপনার সাক্ষ্য আপনি এবারে হ্যাঁ, আভা বারৈবন আনমিউট করেছেন, কিন্তু কথা শোনা যাচ্ছে না। যায়? না, ভালো করে আসছে এখন না। শোনা যায়? হ্যাঁ, শুনতেছি। গত 16 তারিখে আমি আমার মেয়েকে নিয়ে ডেন্টালে গেলাম, আমরা প্রার্থনা করে গেলাম। তো আসবার সময় অনেক বৃষ্টি হলো, তো বৃষ্টি থামতেছিল না। তো একটা সময় আমি প্রার্থনা করতেছিলাম, প্রভু আমাদের একটা কিছু দাও, কারণ বাস পাচ্ছিলাম না, হয় সিএনজি নতুবা উবার সিএনজি যেগুলা। কিন্তু অনেক সময় হয়ে গেল, আমার মেয়ে চেষ্টা করলো, যদিও উবারের অনেক টাকা আসতেছিল। আমি সেইটা চিন্তা না করে, যে যেহেতু আমরা 2জন মেয়ে মানুষ বনানী থেকে আসবো যাত্রাবাড়ি, তো আমি বললাম যে ঠিক আছে দাও। কিন্তু ওই উবার এবং সিএনজি কোনোটাই পাওয়া গেল না। একটা সময় পরে বাস আসলো, আমরা বাসে উঠলাম। বাসে আমাদের 2 জায়গা নেমে আসতে হয়েছে, তাতে আমাদের 170 টাকা খরচ হয়েছে। কিন্তু আমি যদি উবার বা সিএনজি তে উঠতাম, পুরা পথে জ্যাম ছিল। এবং ওইটার মধ্যেই আমার মেয়ে ফোন খুলে দেখাচ্ছিল যে দেখো মা, সারা রাস্তা জ্যাম। তখন ঈশ্বর আমাকে এভাবে বললেন যে তুমি যদি উবারে সিএনজি তে আসতা, একই টাকা বসে থাকতা, টাকা বেশি, তুমি বসে থাকতা। তা আমি প্রভুকে ধন্যবাদ দেই যে অনেক সময় আমরা না বুঝে অনেক কিছু চাই, কিন্তু আমাদের কি প্রয়োজন, আমাদের কোন জিনিসটা দরকার, সেটা প্রভু সেই সময় দিয়ে থাকেন। আমি প্রভুকে ধন্যবাদ জানাই। আর একটা বিষয়,
আমাদের দাদা সবসময় বলেন প্রার্থনা করান, এবং আমরা প্রার্থনা করি যে আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমি প্রভুকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারি না। আমি যখন ঢাকায় আসি 4 বছর আগে, সাউথ ইস্টে একটা ব্যাংক আমাদের অ্যাকাউন্ট খোলা ছিল, মেয়েদের বেতন দিতাম। ওটা আমি ক্লোজ করে আসতে চাইছিলাম, কারণ আমি কোনো টাকা জমা রাখতে পারতাম না, থাকতো না, অল্প কিছু। তো ক্লোজ করার আগে ওরা আমাকে নিষেধ করলো যে আপনি ঢাকা যেখানে যাবেন আমরা ট্রান্সফার করে দিচ্ছি। আমি বলছি না, দরকার নাই। ওরা মোটামুটি একরকম আমাকে বলে ওটা ট্রান্সফার দিল। আমি ঢাকায় আসলাম। প্রথম দিকে আমার তেমন এই জুমে ঢোকার আগে আমি কোনো টাকা রাখতে পারি নাই, আমি সত্যি কথা বলছি, কোনো টাকা রাখতে পারি নাই। কিন্তু জুমে ঢোকার পরে আস্তে আস্তে আমার ব্যাংক ব্যালেন্স, হ্যাঁ, যদি আগে আমার জিরো থাকতো, জিরো, এখন আমার 2000 টাকা থাকলেও থাকে। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু আমাকে এই জুমের মধ্য দিয়ে আশীর্বাদ করছেন। আমি এটা অনেকের কাছে বলছি এবং আরো বলবো, কারণ আমি মনে করি একটু আগে অনিল নাকি ভাই বলছিলেন যে এই সাক্ষ্য আমি আরো অনেকবার দেব। হ্যাঁ, সাক্ষ্য দিলে, সাক্ষ্য শুনলে প্রভুর প্রতি আরো বিশ্বাস আমাদের বাড়ে। আমি দাদাকেও ঈশ্বরকে ধন্যবাদ যে দাদাকে এরকম একটা জায়গায় নিয়ে আসছেন যে আমি সেখানে আছি। আমি প্রভুর গৌরব করি। হালেলুয়া, জয় যিশু, আমেন। ধন্যবাদ যিশু, হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। বিশ্বাস করি যে সকলেই আমরা প্রভুর ক্ষমা পেয়েছি এবং কেউই আমরা ভুলভ্রান্তিতে নাই। হালেলুয়া। প্রভু দয়াময়, তোমার পবিত্র নামের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি। মমতাকে কথা বলতে দাও। মমতা, তুমি প্রার্থনা করো। মমতা পাটনায়ক, প্রার্থনা যখন বন্ধ করে দিলে আমার, পা ধরলেও শিক্ষা হয় না। আর কোন জায়গায় ধরবো তোমাদের? পা ধরেছি, তাও মানে ভালো লাগে নাই, না? যাই হোক, প্রভু দয়াময়, শয়তান বাধা দিতে চেষ্টা করে, কিন্তু শয়তানকে তুমি কালভেরি ক্রুশে পরাজিত করেছ এবং শয়তানের কোনো শক্তি নেই। আজও শয়তান এই মানুষের মধ্য দিয়ে কাজ করেই যাচ্ছে। তোমার জুম, তোমাকে সম্মান আমরা দিতে চাই। আর এইখানে জুমের মধ্যে তারা মাইক খুলে শয়তান তাদের মধ্য দিয়ে কথা বলছে। কিন্তু প্রভু, আমরা জানি আমরা বিজয়ী। আমরা প্রভু শয়তানকে যিশু নামের শক্তিতে তুমি আমাদেরকে ক্ষমতা দিয়েছ, লূক 10 অধ্যায়, যিশু নামের শক্তিতে উৎপাটিত করছি। এবং প্রভু মার্ক 11 অধ্যায় 23 পদ অনুসারে সেই শয়তানকে বি দাও রিমুভড and be thou cast into the sea। আমরা বিশ্বাস করছি যে আর এগুলো হবে না। শয়তান এই জুমে কারোর ভেতরে আনতে পারবে না। প্রভু দয়াময়, তোমার নামের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ করি। প্রভু, এই পবিত্র প্রভুর ভোজ তুমি আরম্ভ করে দিলে, যদিও তুমি বললে যোহন 6 অধ্যায় এবং 1 করিন্থীয়তে যেন আমরা তোমার স্মরণ করি। অবশ্যই আমরা স্মরণ করি, তুমি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছ, অকথ্য যন্ত্রণা ভোগ করেছ, এবং প্রভু গো, তুমি বলেছ তোমার মাংস জগতের জীবনের জন্য, রক্ত অনন্ত জীবনের জন্য। প্রভু, এর পরে যে আশীর্বাদের মধ্যে রয়েছে, তুমি আমাদের মধ্যে এবং আমরা তোমার মধ্যে, আমরা জানি না, কিন্তু মরিয়ম বলেছিলেন যে বাক্যের আশীর্বাদ আমাদের উপরে বর্তুক। এই বাক্যের আশীর্বাদ, তোমার এই অনুষ্ঠানের আশীর্বাদ, স্বর্গ রাজ্যে বসে তোমার সঙ্গে এই ভোজ নেয়ার আশীর্বাদ আমাদের উপরে, আমাদের পরিবারের উপরে, আমাদের সন্তানদের উপরে পিতা প্রভু যিশু নামে বর্তুক। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন গ্রহণ করি।
অনিল অনিল ঋষি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। এবং তারপরে কি কমল কর বলতে চাচ্ছিল? কারো প্রার্থনার বিষয় তো নাই না? আঙ্কেল, আমি মাথার যন্ত্রণা হচ্ছে, মাথার একটু যন্ত্রণা প্রার্থনা। উঠলে তোমার মাথার যন্ত্রণা, তুমি এক্ষুনি মাথা উঠাও, যিশু নামে তোমার মাথার যন্ত্রণা চলে গেছে। আমেন, হালেলুয়া। অনিল ঋষি শুনতে পাচ্ছে? হ্যাঁ, আসুন আমরা ধন্যবাদ দেই, প্রভুর প্রশংসা করি। পবিত্র পিতা ঈশ্বর, আমরা তোমার পবিত্র জীবন্ত নামে গৌরব করে স্তুতি করে প্রশংসা করি। তুমি আমাদের জীবনে প্রভু, আমাদের মুক্তিদাতা। আমরা প্রতিটি সাক্ষ্যের জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রতিটি সাক্ষ্যের মধ্য দিয়ে আমরা একজন আরেকজনকে গেঁথে তোলার এবং একজন আরেকজনকে গঠন করার অপূর্ব সুযোগ পাচ্ছি প্রভু। এবং প্রতিটি সাক্ষ্য তোমার গৌরবার্থে, তোমার প্রশংসা নিমিত্ত আমরা তোমাদের কৃতজ্ঞ হয়ে প্রশংসা আরাধনা করি। আমরা তোমার পবিত্র দেহ, পবিত্র রক্তের জন্য কৃতজ্ঞ হয়ে প্রশংসা করে ধন্যবাদ করি, স্তুতি করি যে জীবন তুমি আমাদের জীবনে ক্ষত বিক্ষত করলে, অকাতরে কালভারি ক্রুশে গেলে আমাদের জীবনকে মুক্ত করলে এবং আমাদের জীবনকে তুমি পরিপূর্ণতা দিলে ক্রুশের মধ্য দিয়ে, এবং শূন্য কবরের উপরে আমাদের বিশ্বাস দাঁড়িয়ে রয়েছে। এবং আমরা তোমার ধন্যবাদ স্তুতি প্রশংসা করি, তুমি আমাদের প্রভু, আমাদের মুক্তিদাতা। আজকে ভারতে প্রভু অনেক ভাই বোন তোমাকে হৃদয় গ্রহণ করেছে এবং তাদের জীবনকেও তুমি আশীর্বাদ করছো, তাদের পরিবার পরিজনদেরকেও তুমি আশীর্বাদ করছো। এবং এই আনন্দ তাদের মধ্য দিয়ে আরো বিকশিত হোক এবং তোমার রাজ্য, ধার্মিকতা রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে প্রভু, এবং তুমি সেভাবে আমাদেরকে পরিচালনা দান করছো। আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমারই গৌরব করি। সমস্ত গৌরব দেই তোমাকে, কারণ তুমি আমাদের মুক্তিদাতা, আমাদের প্রেমময় প্রভু। তুমি ধনবান হওয়ার পরও তুমি আমাদের জন্য দরিদ্র হলে, সেই দরিদ্রতায় তুমি আমাদেরকে ধনবান করলে। আমরা তোমার বিজয় নামের গৌরব করি, তোমার প্রশংসা আরাধনা করি। সমস্ত গৌরব, পরাক্রম, প্রতাপ, সমাদর পিতা ঈশ্বর প্রভু যিশু আমরা তোমাকে দেই। যিশু নামে প্রার্থনা চাই। আমিন, আমিন, আমিন। যিশু নামে। সকলে আমরা আর একটা হাফিজ হতে পারি না? ইয়েস, ইয়েস। কোনো মাইকটা খুলে দাও তো দেখি, আমরা কি আর একটা হাফিজ পেতে পারি? ইয়েস, আমিন। Yes, amen. আমেন। আমেন, আমেন। না বুঝে বলেন না। Amen, amen. যেভাবে আমেন। ঈশ্বর হাফিজের মধ্যে কাজ করছেন, লাইভটা বন্ধ করে দেন, লাইভটা বন্ধ করে দেন। না কেন, কোনো না, কেন লাইভ বন্ধ করে দেব? আমরা কি অন্য কথা বলছি? ঈশ্বরের গৌরব করছে। যেভাবে ঈশ্বর তাকে ব্যবহার করছেন, আর একজন আমরা চাই, দেখি তিনি কে। হালেলুয়া, আমেন। 121 গীত। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসিবে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক দুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি দুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবে, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবে, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন, এর আশীর্বাদের মধ্যে থাকুন।